আমরা অনেক ইমোশনাল জাতি। ভবিষ্যৎ কি হবে সেটা তো বলতে পারবো না। বাংলাদেশে যারা ক্রিকেট খেলে সবাই কিন্তু আমাদের আমাদের রাডারই থাকবে, সেটা শুধু কোনোটা প্লেয়ার না। আপনারা যদি দেখতে পারেন যে আমরা কিন্তু রানাকে নিয়ে আসছিলাম, খালেদকে নিয়ে আসছিলাম, ইবাদতকে নিয়ে আসছিলাম। হয়তো অন্য সময় হলে আপনারা কিন্তু কখনো দেখতে পাবেন না যে অন্য প্লেয়ারদের আমরা নিয়ে আসছি এখানে। বাট আমরা ফিল করি যে এই ছেলেগুলো আসলে এই স্ট্যান্ডার্ডের। যখন তারা এদের সাথে প্র্যাকটিস করতে থাকবে, যখন আমাদের কোনো প্লেয়ার ইনজুরি হবে আমরা অটোমেটিক তাকে রিপ্লেস করতে পারবো। সো এটা অনেক ভালো দিক যে আমরা চেষ্টা করতেছি আমাদের ভালো প্লেয়ারের সংখ্যাটা যেন বাড়তে থাকে। যে পাঁচজনের কথা বললেন তারা বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিয়েছে, বাট যদি আমাদের নেক্সট জেনারেশন তাদের চেয়ে যদি ভালো নয় তাহলে তো আমাদের আসলে ক্রিকেটটা এগোবে না। তো এই ছেলেগুলোর জন্য ওইভাবে তারা নিজেদেরকে মেরে ধরতে পারে, তারা সামনের দিকে যেতে পারে, সেই তাদেরকে সেই হেল্প করাটাই হচ্ছে আমাদের কাজ। এটা সবাই মিলে, আপনারাও বলেন, আমরাও বলে, বোর্ড বলে, সবাই মিলেই কিন্তু এই ছেলেগুলোকে হেল্প করতে হবে। তো একসময় দেখা যাবে হয়তো এই ছেলেগুলো এই জায়গাগুলো রিপ্লেস করে ফেলছে এবং হয়তো তাদের চেয়ে বেটারও হতে পারে। এখন টিমের যে অবস্থায় আমরা আছি আসলে এখানে হেলদি কম্পিটিশন হয়তো দিনকে দিন আরও বাড়তে পারে এবং অ্যাজ এ ভালো প্লেয়ার হিসেবে আমাদের যে ধরেন ভিতরে যে নিজস্ব চিন্তা ভাবনা, অনেক সময় মনে হয় না আমি পারফর্ম করলে আমি মনে মনে চাই যেন রাবি যেন পারফর্ম না করুক। ওই জিনিসটা থেকে আমরা আসলে বেরিয়ে আসার চেষ্টা করতেছি এবং এটা আমরা হয়তো করতে পারতেছি। ওই জিনিসটা আসলে টিমের জন্য অনেক একটা ভালো হেলদি পরিবেশ তৈরি করবে এবং ছেলেরা নিজেদের ভিতরে যখন কম্পিটিশন করবে তখন তাদের নিজের স্ট্যান্ডার্ড বাড়বে। আপনি যদি সেটা ভালো চোখে দেখেন যে একজন পারফর্ম করছে তার থেকে কীভাবে বেটার পারফর্ম করতে পারি। আগে হয়তো টিকে থাকার জন্য খেলতো, এখন পারফর্ম করার জন্য যখন খেলবে সেটা টিমের জন্য অনেক লাভ। এইটা হয়ে গেলে আসলে আমাদের কাজ অনেক কমে যাবে। এটা হইলে এটা টিমের জন্য অনেক বেটার। সবাই পারফর্ম করবে, তাই সবাই যেন পারফর্ম করে যেন টিকে থাকে। এরকম না যে ও ভালো খেলে না দেখে আরেকজন সুযোগ পেলো, সেটা আসলে চাই না। চাই যে পারফর্ম করছে তার চেয়ে কেউ বেটার পারফর্ম করে যদি টিমে ঢুকে সেটা টিমের জন্য আসলে অনেক লাভ। দিন শেষে তো যে দিনটা চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না, সেটা নিয়ে আসলে আমাদের লাভালাভি করার কিছু নয়, বা ওই দিন হেরে গেলে ওটা নিয়ে হতাশা হওয়ার কিছু নয়। যে দিনটা চলে যাবে ওটা কখনো ফিরে আসবে না। সো নেক্সট ম্যাচ আমরা কীভাবে বেটার ক্রিকেট খেলবো তার জন্য আসলে আমরা কীভাবে নিজেদের প্রিপারেশন নিচ্ছি, কীভাবে আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হতাশা হওয়ার কিছু নয়, যখন হেরে দেবো তখন এটা নিয়ে আসলে অনেকদিন পরে থাকলেও আসলে কোনো লাভ নেই। আমি বললাম যে আমরা অনেক ইমোশনাল জাতি। আমাদের ইমোশন অনেক দিন ক্যারি করে। আমাদের শিখতে হবে আসলে কতটা সময় আসলে ইমোশনটাকে ধরে রাখতে হবে, কখন ছেড়ে দিতে হবে। ওইটা নিয়ে আসলে ওই খুশি মনে কালকে আসলে যদি ভালো খেলে না খেলতে হবে কোনো লাভ নেই। তো যা হবার হয়ে গেছে, রেজাল্ট একটা হবার হয়ে গেছে, নেক্সট ম্যাচ আমরা যেন ভালো খেলি সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। ভবিষ্যৎ কী হবে সেটা তো বলতে পারবো না, কালকে বাঁচবো না মরবো সেটাও তো আমি কিছু বলতে পারবো না। আমি অ্যাজ এ কোচিং ডিপার্টমেন্টের বা প্লেয়াররা বলেন আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আমরা যখনই পরের দিন যাবো তার জন্য যেন আমরা বেস্ট খেলাটা খেলতে পারি। আর ভবিষ্যতে কী হবে সেটা তো বলতে পারবো না। অ্যাজ এ কোচিং ইউনিট বলেন, প্লেয়ার বলেন, আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নিয়ে দেবো ওই টুর্নামেন্টে ভালো খেলার জন্য, ওই টুর্নামেন্টে ভালো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের যে মেন্টালিটিটা দরকার সেটা নিয়ে আমরা যাবো। তারপরে কী হবে সেটা তো পরের কথা, বাট প্রিপারেশনের যেন কোনো রকমের গলত না থাকে, কোনো রকম পিছু যেন কোনোটা না থাকে, যেন আমরা পুরোটা নিয়ে ওখানে যেতে পারি ভালো খেলার জন্য, সেই কাজটাই আমরা করি।